সামান্য বৃষ্টি হলেই জলাশয়ে পরিণত হচ্ছে রাস্তা। বিশালগড় পৌর পরিষদে 7 নং ওয়ার্ডের রাস্তাটির জন্য প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে 10 থেকে 12টি গ্রামের জনগণ। বহুবার অভিযোগ থাকা সত্ত্বেও রাস্তা সংস্কারের কোনো হেলদোল নেই কর্তৃপক্ষের। দেখলে হয়তো মনে হতে পারে কোনো এক জলাশয়, কিন্তু বাস্তবে তা হলো বিশালগড়ের এক অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম একটি রাস্তা। কারণ এই রাস্তাটি 5 থেকে 6টি গ্রামের সংযোগ স্থাপনের সড়ক। পাশাপাশি 10 থেকে 12টি গ্রামের জনগণ প্রতিনিয়ত আসা যাওয়া করে এই রাস্তাটি দিয়ে। এই রাস্তাটি বর্তমানে বিশালগড় পৌর পরিষদের 7 নং ওয়ার্ডের অধীনে। নিত্যদিন জনগণ এই কর্দমাক্ত রাস্তাটির জন্য দুর্ভোগের শিকার হচ্ছেন। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটির জলাশয়ে পরিণত হচ্ছে। অবাক করার বিষয় হচ্ছে, রাস্তাটি বিশালগড় পৌর পরিষদের অধীনে থাকা সত্ত্বেও রাস্তার পাশে কোনো জল নিকাশি ব্যবস্থা নেই। বাম আমলে যে হাল ছিল এই রাস্তাটি, নতুন সরকারের 2.5 বছর অতিক্রান্ত হলেও কোনো পরিবর্তন আসেনি। এই বেহাল রাস্তার জন্য প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা, পাশাপাশি ক্ষতির সম্মুখীন হচ্ছে গাড়ির চালকরা। ফলে নিত্যদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। জানা যায়, উক্ত রাস্তাটি সংস্কারের জন্য জনগণ বিশালগড় পৌর পরিষদের কাছে অভিযোগ জানালেও হেলদোল নেই কর্তৃপক্ষের। ফলে স্বাভাবিকভাবেই জনগণ প্রশ্ন তুলছেন বিশালগড় পৌর পরিষদের ভূমিকা নিয়ে। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। দেখেন, আমাদের এখানে বহুতগুলা গ্রাম আছে একসাথে, না হলো এখানে 10 থেকে 20 হাজার পরিবার হবে একসাথে। এখান থেকে কানেক্টিং দুর্গা সুমনি, কলকলিয়া, এরপর সিকনসার থেকে শুরু করে ভাটিলারমা, ওই দিক দিয়ে গোপনগর পর্যন্ত লক্ষ্মীবিল, এখানে পূর্ব লক্ষ্মীবিল ধরে মধ্য লক্ষ্মীবিল, চাম্পামুড়া, সব জায়গার মধ্যে এখান থেকে আমাদের এই রোডটাই আমরা একমাত্র ভরসা। কিন্তু দেখা গেছে বহুত দিন ধরে এই রাস্তাটা কোনো সংস্কার হচ্ছে না বা কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। মেইনলি কোন জায়গাটাতে প্রবলেম? মেইনলি ধরেন পুরাটা রাস্তায় ধরতে গেলে আপনার আমাদের মধ্যলক্ষ্মী বিলের এখানে শ্মশান থেকে শুরু করে আমাদের এই বাজার পর্যন্ত প্রচন্ড বাজে অবস্থা। কিছু একটা মানে কি নর্মালি বৃষ্টি হলে যা প্রচন্ড আমাদের অবস্থা ক্ষতি হয়ে যায়, কারণ আমাদের বাইক নিয়ে আসতে অসুবিধা হয়, লোকে আসতে সমস্যা হয়, গাড়ি ঘোড়া চলতে খুব প্রচন্ড হয়, দুর্ঘটনাও হয়। হ্যাঁ, দুর্ঘটনা তো প্রায় দিন হচ্ছে, এটা বলা পারেন, এটা তো আপনারা ভালো বুঝতে পারবেন। কয়েকদিন পর পর এখানে দুর্ঘটনা হয়। রাস্তার সাইডে কোনো জল নিষ্কাশনের জন্য ড্রেন বা ব্যবস্থা আছে? এমন তো কোনো প্রসিডিউর সিস্টেমই নেই। এটা তো পরে মানে কি, এটা তো রিপেয়ারিংই হয় না। মিউনিসিপ্যালিটি এরিয়াতে তো ড্রেন থাকে, এখানে কি আছে? কিন্তু এখানে তো ড্রেনের কোনো আমাদের সিস্টেমও এই জায়গাটার মধ্যে নেই। পুরো একদম সাইডে দিয়ে নালা টালা এগুলো প্রচন্ড জলে, কিছু একটা বৃষ্টি হলে জল হয়ে যায়, আর পুরো রাস্তার মধ্যে আপনার হাঁটুসিয়া কোমরসিয়া জল হয়ে যায়। আপনারা কি চান? আমরা এখন চাই প্রশাসনের কাছে যে আমাদের এই রাস্তাটা খুব তাড়াতাড়ি নিষ্কাশন হোক, যাতে আমাদের যতগুলা মানুষ আছে যাতে চলতে পারে, প্লাস এখানে যাতে আমরা ডেলি যে আমাদের আসা যাওয়ার যে লোক আছে তাদের যাতে একটা একটা ব্যবস্থা হয়। আর কি সমস্যা রয়েছে আপনাদের? রাস্তার সমস্যা বলতে, আমরা যে নিউ মার্কেট থেকে কলকলিয়া পর্যন্ত চলাফেরা করি, তো আসা যাওয়ার পথে রাস্তাটার যে বেহাল দশা, গাড়ি ঘোড়া প্রচন্ড মেনটেন্যান্স লাগে, আর লুকও আসা যাওয়া করতে পারে না। রাস্তার কারণে করতে পারছে না, আর আমাদের যে গাড়ির যে বিজনেস এটাও খারাপ হচ্ছে দিন দিন। আর হেঁটে তো চলার মতো কোনো অবস্থাই নেই। একটু বৃষ্টি হলে তো গাড়ি একদম আসা যাওয়া করার জন্য অফিসলে দিয়ে যেতে হয়। স্ট্যান্ডে কতটা গাড়ি আছে আপনাদের? প্রায় 80-90টা হবে। কতজন লোকের চলাচল? প্রায় প্রতিদিন 2-3 হাজার। এটা তো লক্ষ্মীবিল। এই রাস্তাটার এরকম অবস্থা কতদিন যাবো? এরকম অবস্থা তো অনেক দিন ধরে, কোনো পরিবর্তন নেই এই রাস্তা। এতে কোনো অসুবিধা হচ্ছে আপনার? বিশাল অসুবিধা হয়ে যাচ্ছে, বিশেষ করে আমরা এবার যারা বাইক টাইক চালাই যাচ্ছে, বিশেষ করে অনেকজন পরিবর্তন হতে যাচ্ছে না এই রাস্তা নিয়ে। বিশালগড়ের ঠিক কোন জায়গা এটা? এটা তো এটা বিশালগড় এরিয়াই ধরে, এটার এই পরিস্থিতি মানে এটা তো ঠিক, আমি মানে এরিয়াটার নামটা বুঝি না, এটা লক্ষ্মীবিলি ধরে না। এতে কিরকম সমস্যা হচ্ছে আপনাদের? হ্যাঁ, আপনাদের কি সমস্যা হচ্ছে এখানে? জলের জন্য প্রচন্ড সমস্যা, রাস্তায় বাইক চালানো, গাড়ি চালানো খুব কষ্টকর হচ্ছে। কতটুকু জল হবে এখানে? আজকে তো একটু কমে গেছে, কিন্তু গতকালকে প্রচুর জল ছিল এখানে, গাড়ি বাইক চালানো গেছে। এই রাস্তা দিয়ে কতজনের চলাচল হতে পারে বলে রোজ? প্রায় 200-300। এটা রাস্তার এখানে কি আপনাদের আসা যাওয়ার আর কোনো বিকল্প রাস্তা আছে?
রাস্তা নেই। এই রাস্তায় কি আপনাদের সমস্যা হচ্ছে? বিরাট সমস্যা। এটা কতদিন যাবত এই অবস্থায় আছে? প্রায় 2-3 বছর। এই 2-3 বছরে কোনো কাজ হয়নি এই রাস্তায়? না, এখানে কি জল নিষ্কাশনের কোনো ড্রেন বা এমন কোনো ব্যবস্থা না, ওই আছে? যে একটা করে রাখছে, এটা তো একদম জল পাস হয় না।